রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক ভয়ঙ্কর রহস্যময় কাহিনী, যার নাম শ্রীকৃষ্ণ ও মৃত মানুষের শহর। একবার দ্বারকার একজন জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে এক অদ্ভুত দ্বীপ দেখতে পেল। সেই দ্বীপে ছিল একটি শহর, ঘর বাড়ি, রাস্তা, মন্দির সবই আছে, কিন্তু কোথাও কোনো শব্দ নেই। জেলে শহরে ঢুকে দেখলো মানুষ আছে, কিন্তু তারা কেউ নড়ছে না, কথা বলছে না। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন পাথরের মূর্তি। ভয়ে কাঁপতে কাঁপতে সে ফিরে এসে খবর দিল শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ তখন সেই দ্বীপে গেলেন। শহরে ঢুকে তিনি অনুভব করলেন এখানে জীবনের স্পন্দন নেই, কিন্তু মৃত্যুও নেই। তিনি ধীরে ধীরে শহরের মাঝখানে পৌঁছালেন। সেখানে এক বিশাল মন্দির ছিল। মন্দিরের ভেতরে বসে ছিল এক তান্ত্রিক। তান্ত্রিক হাসতে হাসতে বলল, আমি এই শহরের সব মানুষের প্রাণ আটকে রেখেছি। তারা না বাঁচতে পারে, না মরতে পারে। শ্রীকৃষ্ণ শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, কেন? তান্ত্রিক বলল, কারণ আমি অমর হতে চাই। যতদিন এদের প্রাণ আমার মন্ত্রে বন্দী হয়ে থাকবে, ততদিন মৃত্যু আমার কাছে আসতে পারবে না। শ্রীকৃষ্ণ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর তিনি মৃদু হেসে তার বাঁশি বাজালেন। সেই সুর ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ল। হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। শহরের মানুষগুলো ধীরে ধীরে নড়তে শুরু করলো। তাদের চোখে আবার জীবনের আলো ফিরে এলো। তান্ত্রিক ভয়ে চিৎকার করে উঠল, কারণ কৃষ্ণের বাঁশির সুর তার মন্ত্র ভেঙে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই মায়া সম্পূর্ণ ভেঙে গেল। মানুষগুলো মুক্ত হয়ে গেল। শ্রীকৃষ্ণ তখন বললেন, যে অন্যের জীবনকে বন্দি করে নিজের জীবন বাড়াতে চায়, সে আসলে নিজের মৃত্যুকেই কাছে ডেকে আনে। সেই মুহূর্তেই তান্ত্রিকের সমস্ত শক্তি বিলীন হয়ে গেল। শহরটি আবার জীবন্ত হয়ে উঠল। এই কাহিনী আমাদের শেখায়, অন্যের জীবন, সুখ বা স্বাধীনতাকে নিজের স্বার্থের জন্য বন্দী করে রাখা কখনো সত্যিকারের শক্তি বা অমরত্ব এনে দিতে পারে না। যে মানুষ নিজের ক্ষমতা বা লোভের কারণে অন্যদের কষ্ট দেয়, তার সেই শক্তি একদিন নিশ্চয়ই ধ্বংস হয়ে যায়। রাধে রাধে।